পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বিধাননগরী পশ্চিমাঞ্চলে মাঠে সমগ্রস্থ হয়ে গেল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম রবীন্দ্র জয়ন্তী পালনে। বিভিন্ন নাচ গান, রবীন্দ্র কবিতা আবৃত্তির মাধ্যমে এই নিয়ে ৩৫ বছর পালিত হলো এই অনুষ্ঠান এক সুন্দর হিসাবে বনফুল শিশু উদ্যানের মাধ্যমে এই কমিটির সম্পাদক অনুরুদ্ধ ব্যানার্জি। আমাদের এই পূজা পশ্চিমাঞ্চল পূজা কমিটির এই পূজা ৩৫ বছর পূর্ণ হলো। ৩৫ বছর পূর্ণ হতে প্রতি বছরই কমিটি হয়। কমিটি থাকায় এবছরের জেনারেল সেক্রেটারি আমি। আমাদের এই পুজো দুর্গাপুজোর কোটি পুজো দিয়ে শুরু হয় এবং এই ২৫শে বৈশাখের যে অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তী এইটা দিয়ে সমাপ্তি হয় প্রতি বছর। তো এই আমাদের ৩৫ বছর এবছরে পূর্ণ হলো, রবীন্দ্র জয়ন্তী দিয়ে শেষ হলো। সারা বছরের যে প্রোগ্রাম থাকে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, সমস্ত কিছু অনুষ্ঠান আমাদের এই কমিটির মধ্যে দিয়েই হয় এবং সেটা সারা বছর ধরে চলে। এবছরে দুর্গাপুজোয় যেরকম আমাদের প্রতি বছরই অন্যান্য বছরের ন্যায় প্রতি বছরই ৭০০-৮০০ করে লোক প্রতিদিন খায়, ৩ দিন খায়। সরস্বতী পুজো 1 দিন খায়, 4 দিন সারা বছরে খাওয়া দাওয়া হয়। আগে কালী পুজোতেও খাওয়া দাওয়া হতো। বিগত ৩৪ বছরে যা খাওয়া দাওয়া হয়েছে এবছরের খাওয়া দাওয়া সম্পূর্ণ আলাদা, ভিন্ন স্বাদের হয়েছে। সেটা প্রত্যেকটা পশ্চিমাঞ্চল পূজা পশ্চিমাঞ্চলবাসী সেটাকে বলেছেন এবং প্রত্যেকে স্বীকার করেছেন, যার জন্য পশ্চিমাঞ্চলবাসীর কাছে আমি কৃতজ্ঞ। এবং আমি এই কমিটি থেকে করে এবছর পুজো অনুষ্ঠান যেটা ছিল শুরুয়াত থেকে ২৫শে বৈশাখ পর্যন্ত দিয়ে এটাকে সমাপ্তি ঘোষণা করলাম। আমাকে প্রত্যেকটা পশ্চিমাঞ্চলবাসী যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং আগামী দিনে আবার নতুন কমিটি আসবে, তারা আরও ভালোভাবে করবে, আরও সুন্দরভাবে পুজো করুক, এটাই আমি চাই।